আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ এমন একটি বিদ্যা আপনাদের সামনে দিয়া দিলাম, এমন একটি মারাত্মক শক্তিশালী বিদ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা কাজ করার সঙ্গে সঙ্গে আপনার ফলাফল পেয়ে যাবেন। যেই বিদ্যা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন, এমন একটি মারণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলা বানাই, অত্যন্ত নিখুঁতভাবে মন্ত্রগুলা লিখে দিই, ডায়েরিতে লিখে থাকে, ওখান থেকে আমি আপনাদেরকে কষ্ট করে লিখে দিই। নিয়ম যেন সবাই পারেন, সহজ ভাষায় আমি আপনাদেরকে নিয়ম দেব। অনেকে আমারে বলেন আপনার বিদ্যাগুলা কঠিন, কিন্তু ভাই কঠিন না, যদি পারেন তাইলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শত্রুর জ্বালায় পারতেছেন না, কঠিন বিপদে আছেন, আজকের বিদ্যাটা একবার প্রয়োগ করে দেখেন না। আমি সাইফুল কবিরাজ এখানে বলে গেলাম আপনি কাজ করবেন, যদি ফলাফল না পান, এই বিদ্যা সঠিকভাবে প্রয়োগ করার ফলে যদি ফলাফল না পান, তখন আমাকে বললেন ভাই কাজ হচ্ছে না কে? অবশ্যই কাজ হবে, যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। আর যাদের বিশ্বাস আছে তারাই কাজ করুন, নিজের কাজ নিজে করবেন ভাই। এগুলা করতে গিয়ে যদি কারো কোনো উল্টাপাল্টা ক্ষতি হয়, আমি দায়ী থাকবো না। মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্বয়ং সিদ্ধর একটা ব্যাপার আছে, প্রয়োগ বিধির একটা ব্যাপার আছে। মন্ত্র যদি জাগ্রত না হয় তাহলে এটা দিয়ে কাজ করলে তো কাজ হইব না। আগে জাগ্রত করতে হবে, প্রাণ আনতে হবে, শক্তি আনতে হবে। ওইটা দিয়ে কাজ করলে বন্দুকের গুলির মতো কাজ করব, বন্দুকের গুলির মতো কাজ করবে। মুখ থেকে পাঠ করা মাত্র ওইটা হইয়া যাবে। মন্ত্র, তন্ত্র মন্ত্র কিন্তু ভাই সোজা কথা না। এটার যদি জাগ্রত করতে পারেন, এটার ফলাফল নগদে পাওয়া যায়। যদি জাগ্রত করা যায় তাইলে নগদে ফলাফল পাওয়া যায়। দেখেন মন্ত্রটি স্ক্রিনে আমি দিলাম। নিরামিষ খাইবেন, শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তরমুখী হয়ে পাক পবিত্র হয়ে আগরবাতি, ধূপ, মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে রুদ্রাক্ষর মালা নিয়ে মন্ত্রটি 333 বার জপ করলে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হবে। অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। গুরুর অনুমতি ছাড়া যদি কাজ করেন, আপনি অনেক সময় বিপদে পড়তে পারেন। বানবিদ্যা ভাই, একটু উল্টা হইলে আপনার উপরে চলে আসবে। যদি শত্রুর উপরে একটু শরীর বন্ধ থাকে, আপনার উপরে ঘুরে আসবে। শরীর বন্ধ কাটাইয়া নিবেন, যে কোনো কাজ করার আগে বন্ধ কাটাইবেন, তারপরে আপনি চালাইতে যাবেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বন্ধ করে নিবেন। এটা চালানোর নিয়ম আমি বলে দিই, স্বয়ং সিদ্ধ হয়ে গেছে। আপনি একটা পুতুল বানাইবেন। পুতুলটা কেমনে বানাইবেন, কোন দিন বানাইবেন বলে দিই। আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি শ্মশানে অথবা পুকুরের মাটি, শ্মশানের মাটি, শত্রুর বাড়ির মাটি, শত্রুর পায়ের তলার মাটি এক কইরা, পুকুরের মাটি এক কইরা আপনি মূর্তি বানাইবেন, একটা পুতুল বানাইবেন। মানে হুবহু আপনার শত্রু, মেয়ে হইলে মেয়ে পুতুল বানাইবেন, ছেলে হইলে ছেলে পুতুল বানাইবেন। এবার বানাইলেন, বুকে শত্রু হইলে শত্রুর বাবার নাম লিখতে হবে, শত্রুর নাম লিখতে হবে। মেয়ে হইলে শত্রু, যদি মহিলা হয় মহিলার মায়ের নাম লিখিতে হবে। এবার আপনাকে এক দামে সই আনতে হবে, সোনামুখী সই। সোনামুখী সই আপনাকে আনতে হবে এক দামে। 108টা আনবেন। এক দামে আপনি 101টা দিয়েও কাজ করতে পারবেন। আপনি বসবেন, গোলাপ জল ছড়াইয়া ছিটাইয়া দিয়া, তুলসী পাতা দিবেন, দিয়া মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন, শুয়ে ফু দিয়ে আপনি বুকের মধ্যে পুঁতে দিতে হবে। সারা শরীরে 101টা পুঁতে দিবেন। এটা পুঁতে দেওয়ার পরে সোজা আপনি
কলা পাতায় রাখবেন, এটা অবশ্যই কলা পাতায় রাখতে হবে, মনে রাখবেন। আর এটা যখন করবেন অবশ্যই চারপাশে আগরবাতি মোমবাতি জ্বালাবেন রাত্রে 12টার পরে। শনিবারের দিন, শনিবারের দিন রাত্রে 12টার পরে কাজ করতে হবে। অবশ্যই খারাপ সময় দেখে কাজ করবেন। তারপর আপনি এটা যদি শ্মশানে পুঁতে দিতে পারেন রাত্রে 12টার সময়, শত্রু খতম। এটা ভাই মনে রাখবেন। যদি কাজ করতে পারেন সঠিকভাবে তাইলে কাজ হবে, আর যদি সঠিকভাবে করতে না পারেন তাইলে কাজ হইব না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।